নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার একসঙ্গে দুটো স্কুলের তরফ থেকে নোটিশ প্রকাশিত হয়ে গেল, যেখানে স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে। আর সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। এখানে শুরুতেই প্রার্থীদের বেতন দেওয়া হচ্ছে 10,000 টাকা করে প্রতি মাসে। একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে 5/1/2025 মধ্যে। আবেদনটি শুরু হচ্ছে 23/12/2024 থেকে। অফলাইনে আবেদন করতে হবে তোমাদের, সম্পূর্ণ অফলাইনে। আবেদনের জন্য আবেদনের ফর্ম বেরিয়ে গেছে। একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, দুটোতেই দুটো ফর্ম বেরিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক স্কুলে গ্রুপ ডি পদে, অবশ্যই পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এক এক করে আমি প্রত্যেকটি নোটিশ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, স্কুলে যে গ্রুপ ডি যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এটা হলো একটি নোটিশ। এরকমই আরেকটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আর কোন কোন পদে, তার বিস্তারিত। তো সবার প্রথমেই সুপারিনটেনডেন্ট পদের জন্য, তো সুপারিনটেনডেন্ট পদের জন্য 10,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আর 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর প্রার্থীদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হতে হবে। SC STদের 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। OBCদের 43 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং প্রতিবন্ধীদের, যাদের 40% শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তোমাদের 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাবটি করে নিতে হবে 1/1/2025 অনুযায়ী, যেন 40, 45, 43 বছর বয়সের মধ্যে হয়। এটা গেল সুপারিনটেনডেন্ট পদের জন্য। তারপর কুক পদের জন্য এবং হেল্পার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। স্কুলেরই কুক এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। কুক পদে 7,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে আর হেল্পার পদে 5,000 টাকা। এই নোটিশটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, কাল থেকে আবেদন শুরু। খুবই রিসেন্ট একটি আপডেট তোমাদের। দেখো, কুক পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, এই কুক পদের জন্য 7,000 টাকা বেতনে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। SC ST OBCদের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়াই রয়েছে। তারপর হেল্পার পদের জন্য 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। প্রার্থীদের এখানে বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবে। আর এখানেও কিন্তু রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেম বয়সসীমা বলা হয়েছে। তো এটা গেল এই যে নিয়োগটি করা হচ্ছে বিদ্যালয়ের তরফ থেকে, তার জন্য তোমাকে তো আবেদন করতে হবে। বলা হয়েছে 23/12/2024 থেকে আবেদনের ফর্ম থেকে জমাও নেবে 23 তারিখ থেকে, এবং 5/1/2025 আবেদনের লাস্ট ডেট। ফর্ম জমা দিতে হবে সরকারি কাজের দিন সকাল 10টা থেকে 5টার মধ্যে। শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমেই এই ফর্ম কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা আমি বলে দিচ্ছি। প্রথমে তো আবেদনপত্রটি তোমাদের দেখে নিতে হবে। এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, সুপারিনটেনডেন্ট পদেই হোক, কুক পদেই হোক আর হেল্পার পদেই হোক, যে পদের জন্য আবেদন করো না কেন, তোমাদের 3টি পদের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। এখানে বলাই রয়েছে সুপারিনটেনডেন্ট পদে আর এখানে কুক এবং হেল্পার পদে। তো বলে দিচ্ছি আমি, এই যে কুক হেল্পার পদে যদি তুমি আবেদন করো, পাশে একটি রঙিন ফটো লাগাতে হবে, প্রার্থীর নাম লিখতে হবে। তারপর সম্পূর্ণ বাংলাতে নোটিশটি প্রকাশিত হয়েছে। বাংলাতেই কিন্তু তোমাদের প্রথমে নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই হয়ে যাবে। তো এখানে প্রার্থীদের প্রথমে পিতার নাম, নিজের নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, পিন নাম্বার সহ দিতে হবে। স্থায়ী ঠিকানা, গ্রাম, থানা, জেলা, পিন নাম্বার, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আবশ্যিক দিতেই হবে। জন্ম তারিখ দিতে হবে 1/1/2025 অনুযায়ী। বর্তমান বয়স কত হয়েছে তা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলস ভরে দিতে হবে। এখানে কিন্তু যেহেতু অষ্টম শ্রেণী পাস থেকে কুক হেল্পার পদের জন্য অষ্টম শ্রেণী থেকেই শুরু করবে, আর সুপারিনটেনডেন্ট পদের জন্য কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA MA সমস্ত যোগ্যতা যত ধরনের রয়েছে দিয়ে দিতে হবে।
এখানে প্রার্থীদের কুক হেল্পার পদের জন্য অষ্টম শ্রেণী থেকে শুরু করতে হবে। পরীক্ষা কত সালে দিয়েছ, কোন স্কুল থেকে, কত নম্বর, প্রাপ্ত নম্বর এবং পার্সেন্টেজ। তারপর জাতি, সাধারণ, এসসি এসটি কোন কাস্ট থেকে রয়েছ, নাগরিকত্ব, ধর্ম, এভাবে কিন্তু। তারপর দেখো বলা হয়েছে প্রার্থীদের সাথে আবার এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে নিচে সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে তোমাকে কিন্তু ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে এখানে নাম লিখে ফর্মটি সাবমিট করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো এতটুকুই শুধু ফর্মটি তোমাদের ডাউনলোড করে পূরণ করে নিতে হবে। যদি ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও এক্ষুনি কমেন্টসে জানাতে ভুলবে না, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে এই যে ফর্মটি দেখিয়ে দিলাম আমি কুক হেল্পার এবং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য, এটা গেল মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে এসটি সুপারিনটেন্ডেন্ট কুক হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এই বালিকা বিদ্যালয়ের আশ্রম হোস্টেলে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের আন্ডারে। তো এখানে আবেদনপত্র জমা করতে হবে তোমাকে এই নির্দিষ্ট ঠিকানা, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া, প্রথম ব্লক, ডাকঘরা, বালিডাংরি, পিন নাম্বার 721139, পূর্ব মেদিনীপুর। এটা হলো আবেদনপত্র পাঠানোর ঠিকানা। আবেদনপত্র পাঠানোর আগে দেখে নিতে হবে তোমাদের ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোট কার্ড, রেশন কার্ড দিতে পারো, বয়সের প্রমাণপত্র দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে, জাতিগত শংসাপত্র, শারীরিক প্রতিবন্ধী যদি কারো থেকে থাকে তার সার্টিফিকেট দিতে হবে, 2 কপি রঙিন ফটো অ্যাক্টিভ ফর্মের সঙ্গে সেটে দিতে হবে, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট যদি থাকে, যেখানে চাওয়া হয়েছে দিতে হবে, আর যেখানে চাওয়া হয়নি সেখানে দিতে হবে না। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করলেই হয়ে যাবে। তো এটা গেল মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের আশ্রম হোস্টেলের জন্য এই 3টি পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। তারপর আরও একটি যে নোটিশ প্রকাশিত হয়েছে তা হলো পুলশিটা ভোলানাথ বিদ্যানিকেতনে অস্থায়ী ভিত্তিতে এখানে আশ্রম হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট কুক হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। সেম বিষয়গুলো রয়েছে এখানে পুলশিটা ভোলানাথ বিদ্যানিকেতনে, কিন্তু দুটো স্কুলেরই হোস্টেলে কর্মী নিয়োগ করা হচ্ছে, আলাদা আলাদা স্কুল। এখানে জমা দেওয়ার ঠিকানা আলাদা বলা হয়েছে। প্রার্থীদের কিন্তু 23 তারিখ থেকে 5ই জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, আর বাকি সব কিছু সেম বলা হয়েছে। এই দুটো হোস্টেলের জন্য, স্কুলের হোস্টেলের জন্য কিন্তু সুপারিনটেন্ডেন্ট কুক এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। আর সেই মেচগ্রামের জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। আর এখানে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, কুক পদের জন্য 7,000 টাকা, হেল্পার পদের জন্য 5,000 টাকা। এখানে কিন্তু এই যে পুলশিটা ভোলানাথ বিদ্যানিকেতনে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমরা ছেলে মেয়ে সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তবে এখানে একটি বিশেষ কথা রয়েছে, তা আমি বলে দিচ্ছি। তার আগে দেখো এখানে প্রার্থীদের বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। অবশ্যই প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস হতে হবে কুক হেল্পার পদের জন্য। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, আর 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলেই হবে। প্রার্থীদের যে ইম্পর্টেন্ট কথাগুলো এখানে বলা হয়েছে তা হলো তোমার আবেদনপত্র জমা করার পর লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, প্রতিটি বিষয়ে 10 নম্বর করে। লিখিত পরীক্ষা মোট 40 নম্বর, খুব ছোট্ট একটা লিখিত পরীক্ষা হচ্ছে। ইন্টারভিউ হবে 10 নম্বর। তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীদের আবেদনপত্রে ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে কিন্তু। তো বিশেষ ইম্পর্টেন্ট কথা, ইমেল অ্যাড্রেস খুব ভালো করে দিতে হবে, ইমেলে সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হবে। আর প্রার্থীদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে কুক হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। তুমি তার যে কোনো শাখায় তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকুক, তা পাস হোক অনার্স হোক, আবেদন করে দিতে পারবে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দেখতে পাচ্ছ, এখানে রিসেন্ট তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে। ফর্মের সাথে আঠা দিয়ে মুড়ে দিতে হবে, অন্যটি ফর্মের সাথে কিন্তু সেটে দিতে হবে বলা হয়েছে। সুন্দর করে আবেদনপত্র সবগুলো ঘর পূরণ করতে হবে, সঠিকভাবে পূরণ না হলে তা রিজেক্টেড হয়ে যাবে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া, প্রথম ব্লক, ডাকঘরা, বালিডাংরি, পিন নাম্বার দেওয়া রয়েছে এবং পূর্ব মেদিনীপুর
দপ্তরের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গৃহীত হবে, অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদনপত্র গৃহীত হবে না। আরেকটি যে ইম্পর্টেন্ট কথা হলো, আবেদনকারীকে এই 3টি পদের জন্য কিন্তু অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া প্রথম ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা কিনা সেখানকার বাসিন্দা, এখানে বলে দেওয়া রয়েছে সেখানকার বাসিন্দারাই একমাত্র আবেদনযোগ্য এই 3টি পদের জন্য। তো এখানেও 3টি পদের জন্য তোমাদের আলাদা আলাদা করে আবেদনের ফর্ম বেরিয়েছে। ফর্ম যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবেন, অথবা তোমরা পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেরাও কিন্তু নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখেও নিতে পারো। এবং ফর্মটি ডাউনলোড করে, নোটিশের 2 নম্বর পাতাতে ফর্ম দেওয়া রয়েছে, ফর্মটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে ফর্মটিকে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে পারো। আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না, 5ই জানুয়ারি 2025 আবেদনের কিন্তু লাস্ট ডেট। ওয়ার্কিং ডেতে পাঠাতে হবে, কোনো ছুটির দিনে আবেদনপত্র পাঠালে চলবে না। 10টা থেকে 5টার মধ্যে রেজিস্টার পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে, হাতে গিয়ে জমা করলে হবে না। 5ই জানুয়ারি আবেদনের লাস্ট ডেট। কাল থেকে আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে। আর আবেদনের ফর্মটি ডাউনলোড করতে পাবে তোমরা পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, দেখো অনস্ক্রিনে দেওয়া রয়েছে। ডাউনলোড করে নিতে হবে তোমাদের এই লিঙ্ক থেকে। ওয়েবসাইট লিঙ্ক হলো purboMedinipur.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমাকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে আবেদনের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। তো পুলসিটা ভোলানাথ বিদ্যানিকেতনে আশ্রম হোস্টেলে 3টি পদে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। আর মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়েও সেম 3টি পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমরা নোটিশগুলো ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে আবেদনটি করে দেবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। এরকম কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই একের পর এক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, প্রত্যেকটির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই দেখে থাকো না কেন, যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম জব আপডেট পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবে না। তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। থ্যাংক ইউ।